আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আজকে এই বাউল কাণ্ড নিয়ে দুই একটি কথা বলতে চাই। তার কারণ দেখলাম বাউল কাণ্ড নিয়ে দেশে একটা হুলস্থুল শুরু হয়েছে। আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, আমাদের বিবেকটা এমন হওয়া উচিত, আমাদের সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই হিম্মত, এই ঈমান থাকা উচিত। সামান্য স্বার্থের জন্য আমি সাদাকে কালো বলবো, কালোকে সাদা বলবো, ঈমান থাকবে না। পরকালে গিয়ে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এই বাউলরা বাংলাদেশের শুরুতেই বাউলরা গান গেয়ে যাচ্ছে, যাত্রাপালারা যাত্রা দেখাচ্ছে, সার্কাসওয়ালারা সার্কাস দেখাচ্ছে। কেউ কখনো কাউকে বাধা দেয়নি, বা দিবেও না, বা দেয়ও নাই পিছনে। এখন প্রশ্ন হইল, এখানে বাউলদের যে কালচার, তারা সেইটা ভুলে গিয়ে তারা অশ্লীল নারী পুরুষ একত্রে যে অশ্লীলতা করে, সেটা বাউলের কোনো আচরণ নয়। যেমন আবুল সরকার যে কথাটি বলেছেন, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ না হুক? আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না। এই কথা যদি একজন মানুষ বলে, তাকে তো এই দুনিয়ার মানুষ, মুরুক্ষ হোক অশিক্ষিত হোক, সবাই রেগে যাবে। কারণ এই ধরনের কথা বলার কোনো স্কোপ নাই। আল্লাহ বলেছেন, আমি প্রথম সৃষ্টি করেছি চারটি বস্তু। তো চারটি জিনিস সে প্রথম সৃষ্টি করেছে। এই জন্য বলছেন যে আল্লাহর মুখ না হুক। একবার বলছেন নূর, একবার বলছেন আহ, আদম, এরকমের চারটা জিনিস তিনি বলেছেন সৃষ্টি করেছেন। তো এখন যদি আমরা বলি, আমি যদি বলি, আল্লাহ পাক কোরআনে একথাও বলেছেন যে আমি আরশে আজিমে থাকি। আবার এক জায়গায় বলেছেন আমি মানুষের কলবে থাকি। আবার এক জায়গায় বলেছেন আমি সর্বস্তু বিরাজমান, সব জায়গায় থাকি। আবার কোনো এক জায়গায় বলেছেন আমি মানুষের সাহারগের চেতেও নিকটে। এখন এই কথার অর্থ বুঝতে হলে আমাকে তাফসির কারকের কাছে যেতে হবে, মুফাসসিরে কোরআন যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদের কাছে যেতে হবে। দেশে চার ধরনের কথা বললেন কেন আল্লাহ পাক? সে একবার বললেন সব জায়গায় আছি, আর একবার বললেন আমি আদমের সাহারগের চেতেও নিকটে আছি, আর একবার বললেন আমি আরশে আজিমে থাকি। তো এর কারণ কি? তো ওই মুফাসসিরে কোরআন, তাফসির কারক আপনাকে বা আমাকে বুঝিয়ে দেবে। এখন আমি যদি বলি যে চার রকমের কথা বললে কেন? আল্লাহর মুখ কয়টা? মুখ না হুক? আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, এই কথা বলার স্কোপ আছে? সে মূর্খ। অশ্লীল কথা বলা একটা মানুষকে বললে মানুষ খেপে যায়। তা আল্লাহকে নিয়ে কথা বলেছে আম জনতা, তৌহিদি জনতা, মুসলমান যারা, তারা এটার বিচার চেয়েছেন। তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টের মাধ্যমে বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হইল, যারা এর বিরুদ্ধে গিয়েছে তারা আল্লাহর পক্ষে, আল্লাহকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। কিন্তু যারা এই বাউলের পক্ষে গিয়েছেন, তারা কাকে ভালোবাসেন? তারা কিসের কারণে তার পক্ষে গিয়েছেন? অশ্লীলের পক্ষে কেউ যায়? খারাপের পক্ষে কেউ যায়? তারা, আমি মনে করি, রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই বাউলের পক্ষ নিয়েছেন। আমি মনে করি যে অপরাধ করে তার যে বিচার হবে, এই অপরাধের পক্ষ যে নিবে তার সমান অপরাধের বিচার হওয়া উচিত। আমি মনে করি যারা এই বাউলের পক্ষ নিয়েছেন তারা কোনো মুসলমানের মধ্যেই পড়ে না। তারা ঈমান নাই, তাদের ঈমান শেষ। তার কারণ আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে। মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এটারই পক্ষে থাকা উচিত, এটার বিচার চাওয়ার পক্ষে থাকা উচিত। যারা এই গালি দেওয়ার লোকটার পক্ষে থাকবে, তা বুঝতে হবে তারা কি নাস্তিক,
মুনাফিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা দুনিয়ার স্বার্থ নিয়ে পড়ে আছে। আবার এটাকে নিয়ে রাজনৈতিক কাণ্ড ঘটাবার জন্য, রাজনৈতিক ফয়দা লুটের জন্য তারা পরিকল্পনা করে। আমি আহ্বান জানাবো, যারা মুসলমান, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আর দিন ইসলামের পথে যখন আমি দাখিল হয়ে যাব, প্রবেশ করব, তখন নিজের ইচ্ছে মতো চলারও কোনো স্কোপ নাই। আমাকে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। তা আমি সবাইকে সবাইকে উদারত আহ্বান জানাই যে এই দেশকে অস্থিতিশীল না করে, অন্যায়ের পক্ষে অবস্থান না নিয়ে, নাস্তিকের পক্ষে অবস্থান না নিয়ে, এই রকমের দুই একটা নাস্তিককে যদি সোজা করা হয়, দেশের সব নাস্তিকরা সোজা হয়ে যাবে। আমি বলবো, যারা মুসলমান তারা এই আবুল সরকারের বিচারের পক্ষে থাকবেন, তারা এই বিচার চাইবেন। আমরাও এটার বিচার চাই, যাতে আর কোনোদিন এইভাবে কেউ আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি না করে, অশ্লীলভাবে কথাবার্তা না বলে। এজন্য তার বিচার হওয়া উচিত। কিন্তু যারা এর পক্ষ নিয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারাও সময় থাকতে ভালো হয়ে যান, আল্লাহর প্রতি ঈমান আনেন, মুসলমান হিসাবে দাবি করেন, এটার বিচারের চাওয়ার পক্ষে আসুন। খামাখা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। তাহলে তৌহিদি জনতা কিন্তু আবুল সরকারের যেই দশা তার দলের করেছিল, খালে লড়াইয়ে পিটাইয়ে খালের ভিতরে ফেলেছিল, ওইভাবে যারা এর পক্ষে কথা বলবেন তারাও কিন্তু খালে বিলে পড়া লাগবে। তো এই জন্য সবাইকে আমি উদারতা আহ্বান জানাই আবারও, যে আপনারা ভালো পথে আসুন, একসাথে আমরা দেশ চালাই, একসাথে আমরা ন্যায়ের পক্ষে কথা বলি। আমরা মুসলমান যেহেতু হয়েছি, আমাদের মরণ হবে, কবরে যেতে হবে, আমাদের হিসাব দিতে হবে। আমার কথার ভিতরে যদি কাউকে আমি ইন্ডিকেট করে থাকি, কেউ যদি আমার ভুল মনে করে থাকেন, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।